আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হানিফ ভাই, তারপরে আমাদের সাথে একটা বন্ধু আছে, সানাই থেকে আসছে, মানে আমাদের থেকে কিছুটা দূরে থাকে। তো যেহেতু আমরা সদর প্রবাসে থাকি, একসাথে থাকতে পারি না, সময় পাই না। আজকে ঈদের দিন রাত, তো চলে আসছি নেস্টোতে। এই যে আপনারা দেখেন, এই যে নেস্টো। তো তিনজন মিলে আমরা হাইটে হাইটে চলে আসা পড়ছি এখানে। হানিফ, এদিক দিয়ে আরিফ আছে আমার সাথে। দেন আমরা এখানে চলে আসা পড়ছি। তো নেক্সট বেশি দূর না আমাদের থেকে। আমরা যেখানে থাকি সেখান থেকে হাইটে আসতে প্রায় 5 মিনিটের মতো লাগে, বেশি লাগে না। তো সেই জন্য হাইটে এসে পড়ছি। তো দেখি আরিফ কোনো নেক্সটে তো কোনো কাজ আছে, তারপরে হানিফ ভাই দেখি পার্টি দিতে পারে, ইনশাআল্লাহ চেষ্টা করি। দেন তারপর আস্তে আস্তে তিনজন মিলে হাঁটতে হাঁটতে নেস্টোর ভিতরে চলে গেলাম। তো মূলত আজকে নেস্টোতে আসার কারণ হইতেছে আরিফ নাকি দেশে টাকা ছাড়বে। তো ঈদের আগে কিছু টাকা ছাড়ছিল, তারপরে আজকে যেহেতু ঈদের রাত ভাবছিল যে আবার কিছু টাকা ছাড়বে। তো আইসা দেখে এখানে ব্যাংক বন্ধ, মানে জয় লুকাস এক্সচেঞ্জ। তো এটাতে আমরা আসছিলাম টাকা ছাড়তে, তো এটা দেখা যাচ্ছে বন্ধ। তো তারপর কি করব, নিচে না থেকে আস্তে আস্তে তিনজনে মিলে একটা লিফট ধরে উপরে উঠে গেলাম। তো দুই তলায়, তো নিচতলায় বেশিরভাগ কাঁচামাল, মানে ধরেন সবজি টবজি বা এগুলা বিক্রি হয় নেস্টো হাইপার মার্কেটে। আর অন্যান্য কিছু আছে কিন্তু, বাট আমাদের ঘোরার বেশিরভাগ জায়গা বা দেখার মতো জিনিসপত্রগুলা উপরে নেস্টোতেই পাওয়া যায়, মানে দ্বিতীয় তলায়। তো এখানে প্রথম আসতেই হানিফ ভাই, তারপরে আরিফ কিসের জিমের একটা ইয়াও ছিল, তো এখানে মানে জিম করার ট্রাই করতেছিল, বা কারণ এগুলা রেখে দিছে, মানুষ ট্রাই করে দেন, ভালো লাগলে নিবে। তো দেন আবার ল্যাপটপ খুব পছন্দ, তো ল্যাপটপ দেখতে লাগলাম এদিকে। কারণ হচ্ছে ইনশাআল্লাহ আমার ভিডিও এডিটের জন্য একটা ল্যাপটপ লাগবে, নিব ইনশাআল্লাহ একদিন। দেন এদিকে কিছু পুতুল দেখলাম, তো পুতুলগুলো অনেক পছন্দ হইলো। একটা পুতুল দেখলাম এখানে লেখা আই লাভ ইউ, তো এটা খুব পছন্দ হয়েছে, কিন্তু দেওয়ার মতো কেউ নাই। তো এদিকে আরেকটা পুতুল আমি দেখতে গেছিলাম, এই সময় হানি ভাই এসে আমাকে মারতে লাগলো, কারণ হইতেছে কাছে যে তুই ফুটবল খেলবি, তুই মিলে মেয়েদের মতো কেন পুতুল দেখাস, হ্যাঁ। দেন আমার তো আবার জুতা পছন্দ খুব ভালোই, কারণ আমার শার্ট প্যান্ট জুতায় তিনটা আমার সবচেয়ে ফেভারিট। এমনি ধরেন অন্য যাই কিছু হোক, তো শার্ট প্যান্ট এবং জুতা আমার খুব পছন্দ। আর সাদা কালার জুতা তো আমার আরও বেশি পছন্দ। তো দেন সাদা কালার একটা জুতা ভাবলাম নিব, কিন্তু আমার যেহেতু আছে তো নেই নেক্সট টাইম নিব ইনশাল্লাহ। তো তার এদিকে আরিফ আবার দেখতেছিল জুতা, তো আরিফ একটা জুতা প্রথম দিয়েছিল, তো এটা এত বেশি একটা ভালো লাগে নাই আমার কাছে। দেন বললাম আরেকটা দেখাও। দেন আরেকটা জুতা নিল, তো ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে, কোয়ালিটিও ভালো ওইটার জুতাটার। দেন আজকে বললাম তো যেহেতু আজকে নিবা না, তো আজকে দেখে রেখে দাও, ইনশাল্লাহ নেক্সটে নিব। তারপর উপরে গিয়ে দেখাশোনা শেষ করে নিচে চলে আসলাম। তো উপরে মোটামুটি অনেক কিছুই দেখলাম আমরা তিনজনে। দেন নিচে চলে আসলাম আমরা তিনজনে লিফটে আবার। তারপর হানি বেড়ে বলছিলাম যেহেতু একটা পার্টি দিয়ে, তো আজকে অন্য ধরনের খাবার কোনো কিছু খাই নেই, ধরেন ঠান্ডা বা মুরগি টুরগি ওইগুলা, মানে ঈদের খাবার খায়া, গরু ছাগল খায়া প্রচণ্ড মানে অন্যরকম আর কি গ্যাস পেটে। দেন বলছিলাম একটু ফল খাইব। দেন তিনজনে মিলে আম সিলেক্ট করলাম, মানে আম খাবো। তো দেন তিনজনে আম কেনার পরে নেস্টো থেকে বেরিয়ে পড়লাম। তো ওই যে এখন আমরা নেক্সট থেকে যাইতেছি গা, সাথে জাম কিনে নিলাম। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটার 3টা আম কিনছিলাম। তো এটা দেখতে পাচ্ছেন এখানে কত, 600 পয়সা না? ভিডিও দেখা যায় সুন্দর মতো, দেখো তো 600 পয়সা। তো এখানে 3টা আম মাত্র 600 পয়সাতে আমরা কিনলাম তিনজনের জন্য। তো তিনজনের জন্য কিনলাম, তো এটার একটা হিসাব করতেছি। তো 3টা আম, তো এটা আপনাকে ছিঁড়ে দেখায় কিরকম সাইজের হতে পারে। এই যে এরকম একটা সাইজের আম, তারপরে ধরেন এই যে এরকম একটা, 2টা, তারপরে এই যে ধরো, হ্যাঁ, তাহলে 3টা আম। তো এই 3টা আমের দাম পড়ছে 625 পয়সা। তো সেটা যদি বাংলাদেশের টাকা হিসাব করি তাহলে পড়বে প্রায় 190 টাকা বা 200 টাকার মতো। তো 200 টাকা ধরি, তো 200 টাকা যদি 3টা আম পড়ে, এখানে কতটুকু হবে? 1 কিলোর মতো হবে। তো আচ্ছা ধরো 1 কিলোর মতো হবে। তো যদি 1 কিলো আম 200 টাকা হয় ওমান, এখন সিজন চলতেছে, মেবি বাংলাদেশে আমের সিজন চলতেছে না, তো সেটা কি কেমন হইলো আপনারা জানাবেন। তো ওমানে কি আমের দাম বেশি না বাংলাদেশে আমের দাম বেশি, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে।